কেউ যদি কিছু খেয়ে প্রশংসা করে আমার তো খুবই ভালো লাগে। আর এভাবে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখুন, চিকেন বিরিয়ানি খেয়ে ছোট বড় সকলে প্রশংসা করবে আর তৃপ্তি করে খাবে। আর দেখুন আমি কিভাবে বানালাম, একদম সহজ পদ্ধতিতে। আর আমরা এই রেসিপিটা বেশি পছন্দ করি। আরও যদি বানানো হয় সহজভাবে, যে কেউ একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে আদা রসুন পেস্ট, প্রথমে পেঁয়াজ কুচি আর একটু এলাচ দারুচিনি দিয়ে লাল করে নিয়ে তারপরে আদা রসুন পেস্টটা লাল করে নিলাম। আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়েছি। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে নিলাম। চিকেনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে দিয়ে নিলাম লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি 1 টেবিল চামচ লবণ দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে যত বেশি বাড়িয়ে নেবেন খেতে বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপরে আমি চিকেনটা একটু সময় নিয়ে ভেজে নেব। এই মশলাগুলো দিয়ে আগে থেকে মেখে রাখিনি আমি চিকেনটা, দেখেই বুঝতে পেরেছেন যে একদম সিম্পলভাবে বানাচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, সকলের মুখে প্রশংসা পেলেই বুঝতে পারবেন যে কতটা মজার। আপনারা কেমনভাবে বানান জানি না, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপরে আমি চিকেনটা অনবরত নাড়তে থাকছি আর এখন মিডিয়াম টু লোয়ে রেখেছি। এদিকে আমি একটা আলু কেটে নিয়েছি আমি 10 পিস, প্রয়োজন অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে। আর আলুটা ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ আর একটু জাফরানের কালার একটু গুলে সেটাও দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি দারুচিনি, এলাচ তেজপাতা যাই কিছু দিতে পারেন, তবে এটা দিলেই হবে। আর এখানে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি বিরিয়ানির মশলা আজকে ঘরে বানাবো না, এইভাবে প্যাকেট কিনা পাওয়া যায়, তো সেই প্যাকেট থেকেই দিয়ে নিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে নিলাম। এই প্রসেসে আলুটা ট্রাই করে দেখবেন। আলুটা মাংস ছেড়ে সকলে আলু দিয়ে খাবে, আলুটা এত বেশি টেস্টি হয়। তারপরে আমি আলুগুলো মশলা মেশানো হয়ে গেছে, আমি ওখানে কুকারে দিয়ে নিলাম। একটা সিটি মেরে নেব, একটার বেশি সিটি মারা যাবে না, একটা সিটি মেরে নিলে পারফেক্ট হবে। আলুটা একদম আস্ত থাকবে, আবার এদিকে গলে যাবে। আর এদিকে চিকেনটা মাঝে মাঝে নাড়তে থাকছি, আমি অনবরত নাড়বো। এখানে জল ব্যবহার করব না, এক্সট্রা মশলা যেটা দেবো সেটা পরে দিয়ে নিচ্ছি, যেটা মেন মশলা। এদিকে একটা কড়াইতে আমি একটু তেল বসিয়ে দিচ্ছি। আর তেলটা হালকা গরম হয়ে গেছে, এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা তো অবশ্যই লাগবে, ওই জন্য এটা সাইডে আমি বানিয়ে নিচ্ছি, ওটা সাইডে হচ্ছে। আর এদিকে আমি চিকেন কিন্তু নাড়তে থাকছি মাঝে মাঝে। শুধু এখানে চিকেনের আর কোনো কাজ নেই, শুধু মাঝে মাঝে নাড়তেই থাকবো, তাহলে চিকেনটা রেডি হয়ে যাবে। এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা চিকেনে দিলে কিন্তু ভালোই হয়। এখনই বিরিয়ানি সেন্ট বার হচ্ছে। আর ভালোভাবে এভাবে কষিয়ে নিলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা গায়ে লেগে গেছে, চিকেনের মাখা মাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিন্তু চিকেনটা একদম লোয়ে করে রেখে দেবো, গ্যাসটাও অফ করে দেবো। দেখুন কেমন হয়েছে, একদম কষানো ভালোভাবে হয়ে গেছে। আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি কষিয়েছি, কোনো জল ব্যবহার করিনি, তাহলে চিকেনটা বেশি বেশি সিদ্ধ হয়ে গেলে চিকেনটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে জল না দিয়েও। তো আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এখানে 4 লিটার আমি জল দিয়েছি। জলটা গরম করে নেব। আর এখানে এলাচ আর লবঙ্গ দারচিনি তেজপাতা একটু একটু করে দিয়ে নিলাম। আর এখানে আমি 1 কেজি চাল, আমি প্রতিটা প্রসেস চিকেনটাও ধোয়ার আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা চাইলে 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ভাতটা বেশি ভালো হয়। আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সেই চালটা ভালোভাবে জলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু চালটা ভালোভাবে ভিজে গেছে, আর চালটা এখনই ফুলে বড় হয়ে গেছে, ভাতটা কেটে যাবে না, একটু ফুটে উঠবে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো লেবুর রস। আমি একটা গোটা লেবুর রস দিয়ে নিচ্ছি। আর এখানে লবণ দিয়েছিলাম আমি 3 টেবিল চামচ, যত লিটার জল দিতে হবে সেই হিসাবে লবণটা দিয়ে নিতে হবে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ভাতটা হয়ে গেছে। 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। ভাতটা একটু শক্ত শক্ত রেখে আমি নামিয়ে নিলাম, ছেঁকে নিয়েছি এদিকে ভাতটা। দেখুন ভাতটা একদম কাটিনি বা কিছু হয়নি, লেবুর রসটা ওইভাবে ভাতে দিয়েছিলাম। এখানে আমি আলু বকরা বা টক দই কিছু ব্যবহার করব না, ঘরোয়া পদ্ধতিতে যেমন বলেছি তেমনভাবে এই রেসিপিটা রেডি করে নেব। এখানে আমি চিকেনটা প্রথমে একটু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একবার চিকেন আর ভাত দিয়ে নিতে পারেন, তবে এই প্রসেসে বানালে প্রতিটা ভাতে মশলা থাকে, খেতে ভালো লাগে। প্রথম কিছুটা চিকেন দিয়ে উপরে একটু ভাত দিয়ে নিলাম। 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা এইভাবে দিলে খেতে বেশি টেস্টি হয়। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। সামান্য 1/2 টেবিল চামচ একটু চিনি ছড়িয়ে দিলাম। তারপরে একটু আলু দিয়ে নিচ্ছি, আলুর সঙ্গে একটু চিকেনও দিয়ে নেব, আর একটু গ্রেভিও দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে একটু মশলা দিয়ে নেব। আর মশলা তো আমি ভাতের উপরে দিয়েই নিয়েছি। আর প্রতিটা ভাঁজে আমি 1 টেবিল চামচ করে কেওড়া জল গোলাপ জল দিয়ে নিলাম।
আবারও একটু ভাত দিয়ে নিচ্ছি। ভাতটা অল্প অল্প করে দিলে প্রতিটা ভাতে মশলা থাকলে খেতে বেশি ভালো লাগে। তারপরে দেখুন এভাবে আবার একটু ফুড কালার দিয়ে নিচ্ছি আমি। ফুড কালারটা একদম অপশনাল, না চাইলে না দিতে পারেন, তবে দেখার সৌন্দর্য ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে বিরিয়ানির ফুড কালারটা। তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা ভাতের উপরে মশলা দিতে হবে, আর পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। আর যখনই মশলা দিতে হবে 1/2 টেবিল চামচ করে চিনি ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে আলু বকরা বা টক দই ব্যবহার করছি না, ওই জন্য গুঁড়ো দুধটা ওইভাবে দিয়ে নিচ্ছি। কেওড়া জল গোলাপ জল 1 টেবিল চামচ করে, গুঁড়ো দুধ দিয়ে নিলাম 2 টেবিল চামচ। প্রতিটা ভাতের উপরে গুঁড়ো দুধ দিয়ে নিতে হবে 2 টেবিল চামচ করে। এখন বাকি ভাতটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে চাপা দিয়ে নিলাম সব কিছু। এখানে উপরে একটু গুঁড়ো দুধ আর একটু ফুড কালার আবারও জলে গোলানো ছিল, সেটা দিয়ে নিলাম। আর এখানে বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ, আর এখানে পেঁয়াজ বেরেস্তা যেটা ছিল বাকিটা পুরোটাই আমি দিয়ে নিচ্ছি। এখানে সামান্য দেখেছেন ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে অনেক বেশ স্বাদের হয়, দোকানের থেকে বেশি টেস্টি হয়েছিল। আর আমি যখনই বানাই বিরিয়ানিটা এভাবেই বানাই, আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। মিঠা আতরটা আমি দিয়ে নিলাম, 1 কাপ তেল দিয়ে নিচ্ছি সাদা তেল, আর 1 কাপ দিয়ে নেব ভাতের মাড়। আমি এখানে জল ব্যবহার করছি না বা লিকুইড দুধ ব্যবহার করিনি, ওই জন্য ভাতের মাড়টা দিয়ে নিলাম। দিয়ে আমি দমে দিয়ে নেব 3 মিনিটের মতো। যেহেতু পুরো গরম অবস্থা ভাতটা আছে ওই জন্য বেশি টাইম লাগবে না। আর নিচের দিকে আমি কিন্তু একটু তাওয়া দিয়ে নিয়েছি, তাওয়ার উপরে বসিয়ে নিয়েছি, গাওয়া ঘিটা উপরে বসিয়ে রেখেছিলাম, একটু গরম করে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম, আর ঘিটা ঘরে বানানো। এখানে 4 টেবিল চামচের বেশিও দিতে পারেন, চাইলে তেলের পরিবর্তে পুরোটা ঘি দিয়ে বানাতে পারেন। আমি 3 থেকে 4 মিনিট পরে এটা কিন্তু ভেপে গেছে আর গরম হয়ে গেছে। আমি এখন খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এখানে যা দারুণ স্মেল একটা বার হচ্ছে, আর খেতেও ততটাই টেস্টি হয়েছে। ছোট বড় সকলের মুখে প্রশংসা পেলে না খুবই ভালো লাগে। আমি এখন পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। জাস্ট খেয়ে বলছি অসাধারণ হয়েছে। আর বিরিয়ানি মানে লেবু পেঁয়াজ লঙ্কা শসা তো থাকবেই।